আসসালামু আলাইকুম। এখন শুনবেন রাত 3:30টার সংবাদ। ঢ্যাং ঢ্যাঙা ঢ্যাং ঢ্যাং, কানটা খাড়া করে শুনে নেন। খবর পড়ছি জ্বালাতন টিভি বেতার কেন্দ্র থেকে। খবর পড়ছি সরাসরি মঙ্গল গ্রহ থেকে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এদিকে বরিশাল নদীতে এক ব্যক্তি গ্লাসে করে পানি খাওয়ার সময় গ্লাসের পরে নিহত হয়েছেন। 3 দিন 3 রাত উদ্ধার করে তাকে 12 হাতের একটি মই গ্লাসের মধ্যে নামিয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 1 মিনিট একটু জল খেয়ে নেই। ধন্যবাদ সবাইকে। এদিকে পাবনা সদরে এক ব্যক্তি সিঙ্গারা খাওয়ার সময় সিঙ্গারার মধ্যেই ঢুকে পড়েছে। 3 দিন 3 রাত খোঁজাখুঁজি করার পরে তাকে সিঙ্গারার ভিতর থেকেই টেনে হেঁচড়ে বের করা হয়। এদিকে সিলেটে মুরগির পেটে পাথর দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পাথর উদ্ধার করার জন্য বিশেষজ্ঞরা চিন্তা ভাবনা করছেন এবং তাকে অক্সিজেন দিয়ে আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে। এদিকে চট্টগ্রাম পাহাড়তলীতে আমাদের নিশ্চিত সংবাদদাতা জানিয়েছেন এক ব্যক্তি বেগুন বিক্রি করার জন্য হাটে বেগুন নিয়ে আসার সঙ্গে সঙ্গে বেগুন বাস্ট হয়ে যায়। এই বেগুনের বীজ 4 তলায় লাগার সঙ্গে সঙ্গে 4 তলায় মানুষ এবং বিল্ডিং সহ আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। এদিকে নাটোর গুরুদাসপুরে এক বাচ্চা বিরাইঙে গাড়ি চালানোর সময় গাড়ির টায়ার বাস্ট হয়ে যায়। এতে 3 জন জায়গায় নিহত হয় এবং 5 জন আহত হয়। এদিকে আমাদের নিশ্চিত সংবাদদাতা জানিয়েছেন গতকাল পদ্মা নদীতে আগুন লেগে পানি পুড়ে ছারখার হয়েছেন। এখন আমরা সরাসরি সেখানকার খবর শুনবো। হ্যালো হ্যালো বলাই ভাই, শুনতে পাচ্ছেন কিছু? ওখানকার কি খবর এখন সর্বশেষ তথ্য আমাদের জানিয়ে দেন। হ্যাঁ, আমার পিছনে ভয়ঙ্কর পদ্মা নদী আছে, সেখানে আগুন লেগে ভয়াবহ অবস্থা, কোনো মতেই আগুন থামানো যাচ্ছে না। হ্যাঁ বাংলাদেশ সরকার সেই আগুন থামানোর জন্য 36 বস্তা কেরোসিন এবং 34 বস্তা পেট্রোল পাঠিয়েছে। আমি কি বলবো, আর 1 মাসের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মাস বাংলাদেশ পুলিশের কাছে অভিযোগ করছে যে তোমরা এই বিড়ি খাওয়াদেরকে ধরতে পারো না কেন? বিড়ি খাওয়ার জন্য আজ পদ্মা নদীতে খুব ভয়াবহ আগুন লাগছে। এই ছিল সর্বশেষ জ্বালাতন টিভি আইপিএস। হ্যাঁ, ঠিক আছে। এদিকে পাবনা আতাইকলে এক ভদ্র মহিলার ওন্নার বাতাস লেগেই একটি ট্রেন সঙ্গে সঙ্গে উল্টে যায়। ট্রেনটি মেরামত করার জন্য আমাদের সংবাদদাতা জানিয়েছেন ঘোড়ার গাড়ির সঙ্গে বেঁধে কমলাপুর রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। খবর পড়ছে মফিজ মিয়া, জ্বালাতন টিভি বেতার কেন্দ্র। এদিকে বনানী কবরস্থান আজরাইলের অত্যাচারে 3 জন পালিয়েছে। তাদেরকে ধরার জন্য বিজিবি এবং র্যাব পাঠানো হয়েছে। খবর পড়ছি আমি বন্টু মিয়া, জ্বালাতন টিভি বেতার কেন্দ্র থেকে। এদিকে সিরাজগঞ্জ সাজাদপুরে বিকেল বেলায় এক ব্যক্তি চা খাওয়ার সময় চায়ের গ্লাসের মধ্যেই পড়ে নিহত হয়েছেন। হাবুডুবু খাচ্ছে এমন অবস্থায় লাইভে সরাসরি এই অবস্থা দেখানো হচ্ছে জ্বালাতন টিভিতে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এদিকে নাটোর লালপুরে আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন এক ব্যক্তি চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত খেতে এসে নিখোঁজ হয়েছেন। 3 দিন 3 রাত খোঁজাখুঁজি করার পরে মানেসা খাতুনের শিল্পটার নিচ থেকে তাকে টেনে হেঁচড়ে বের করে আনা হয়। খবর পড়ছি আমি শান্তু মিয়া। এদিকে পাবনা কাশীনাথপুরে মাথা রোকন এবং তেলাপোকার মাথায় ক্যান্সার দেখা দিয়েছেন। চিকিৎসার জন্য ঠেলা গাড়িতে করে ভারতের মাদ্রাসে পাঠানো হয়েছে। খবর পড়ছি আমি বল্টু মিয়া, জ্বালাতন টিভি বেতার কেন্দ্র থেকে। এবার শুনবেন খেলাধুলা। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে মশা এবং মাছের মধ্যে এক আন্তর্জাতিক ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে ম্যান অফ দ্য ম্যাচ হন একমাত্র ডেঙ্গু মশা। আবহাওয়া আগামীকাল বেলা উঠতে পারে, নাও পারে, তবে উঠলেও পশ্চিম দিক থেকে উঠে উত্তর দিকে ধীরে ধীরে গড়ে যেতে পারে। তবে বিকালবেলা ঝড় হাওয়া বইতে পারে, সঙ্গে ইট পাটকেল পড়তে পারে। অঞ্চলে কোনো সতর্ক সংকেত নেই, তবে স্থলবন্দরে যাদের সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা আছে ঘরের মধ্যে খুঁটে গাড়ে বেঁধে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এত সময় শুনলেন 3:30 সংবাদ। একটু এই পরবর্তী সংবাদ শুনবেন ইংরেজি বুলেটিন। এখন আমি যাই। হ্যালো গাইস, মাই